আড্ডা বেঞ্চের সমস্ত বন্ধু আর দর্শকদের স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন। আমার লাক্ষাদ্বীপ সিরিজের আগের ভিডিওগুলো নিশ্চয়ই ইতিমধ্যে দেখে ফেলেছেন। মিস করে গেলে অসুবিধে নেই, ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম, ক্লিক করলেই চোখের নাগালে চলে আসবে। এই এপিসোডের থাম্বনেল দেখে বুঝেই ফেলেছেন যে আজ আমরা এমন একটা দ্বীপে বা দুটো দ্বীপে যাব যেখানে আমাদের প্রবেশাধিকার নাও থাকতে পারে। তাহলে শেষ পর্যন্ত হলোটা কি? চলুন গল্পটা প্রথম থেকেই শুরু করি। চলেছি বাঙ্গারাম আর থিন্নাকারা দ্বীপে। আজ আর আমাদের রিসোর্টের ঘাট থেকে নয়, বড় বোট করে যাব, তাই সিধে চললাম ওয়েস্ট জেটিতে। ওখান থেকেই আমাদের ময়ূরপঙ্খী ছাড়বে। রাস্তা সেই একই, বারবার এই রাস্তা দিয়ে হেঁটে বা গাড়িতে করে গিয়েও পুরনো হয় না। এদিক ওদিক দেখতে দেখতেই এসে গেলাম প্রথম দিনে বিকেলবেলার আলোয় দেখা ওয়েস্টার্ন জেটিতে। আজ কিন্তু গেটে আমাদের বোটের বুকিং দেখাতে হলো। দাঁড়ালাম সোজা একেবারে এসে জেটির ওপরে, আগের মতো। আজ সকালের আলোয় জেটি আর জেটি সংলগ্ন সমুদ্র ঝলমল করছে। সমুদ্রের রঙের কথা কত আর বলবো, এ তো বলার নয়, দেখার। এই বোটটা আমাদের। বোট লাগানো হলো, এবার আমরা উঠব। কিন্তু পুলিশ বলল এভাবে হুড়মুড় করে উঠলে চলবে না, নিয়ম মেনে উঠতে হবে। একে একে পারমিশনের কাগজ দেখে নাম পড়ে মুখ মিলিয়ে পুলিশ আমাদের বোটে ওঠা অ্যালাউ। মেলাবে 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 तरुण कुमार तरुण कुमार आप ही हाँ आलोक मित्रा हाँ आप जाओ आप जाओ अब जाओ। আমি প্রথমেই আপার ডেকে চলে গেলাম। তখন কি আর জানতাম প্রাণ বাঁচাতে লোয়ার ডেকে আবার নেমে আসতে হবে। সামনে স্বপ্নের মতো দৃশ্যপট। ইনি আমাদের আজকের অভিযানের নাবিক। আচ্ছা, আমরা ছেড়ে দিয়েছি। দড়ি খুলে যাত্রা শুরু করলো আমাদের বোট। সেই জায়গায় আবার একটি বোট এলো। এবার এসে গেল বাধ্যতামূলক লাইফ জ্যাকেট। লক্ষ্মী ছেলে মেয়ের মতো আমরা গায়ে চাপিয়ে নিলাম। আজ আমরা যাব আগাত্তির উত্তর দিকে। চালকের সতর্ক দৃষ্টি, সামনের দিগন্তে মিশে যাওয়া সমুদ্রে। আগাত্তিকে অনেকটা দূরে রেখে আমাদের বোট চলেছে তারই সমান্তরালে। আকাশে মেঘরোদ্দুরের খেলা আর সমুদ্রের জলে তার ঝিকিমিকি ফিরোজা রঙের বাহার। এই পুরো গতিপথে লাল রঙের ভাসমান মার্কার দিয়ে সীমানা নির্ধারণ করা আছে। বোটকে সেই পথেই যেতে হবে। আমাদের বোটও তেমনই চলছে। কিছুটা দূর থেকে আগাত্তিকে বেশ অচেনা আর সুন্দর লাগছে। আমরা লেগুন বিচের কাছাকাছি চলে এসেছি। মনে পড়ছে সেই প্রথম দিন এসেছিলাম সূর্যাস্তের সময়।
যে বাংলা মাইল্যান্ড দেখা যাচ্ছে ওখানে যাব। ওই তো লেগুন বিচ, মনে আছে? আগাত্তির প্রথম গোধূলি আমরা এই বিচেই কাটিয়েছিলাম। জলযানের মহারানী কর্ডেলিয়াকেও দেখলাম নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎই যেন সমুদ্রের জল উত্তাল হয়ে উঠল। ওপরের ডেক ডুবন্ত টাইটানিকের মতো এপাশ ওপাশ করছে। দাঁড়ানো বা বসা কোনোটাই করা যাচ্ছে না। সঙ্গী বোটকর্মীরা প্রায় ধরে ধরে আমাদের নামিয়ে আনলেন। নেমে আসার পরেও শরীরের মধ্যে সেই প্রবল দোলনই অব্যাহত রয়েছে। পরে শুনলাম এখানে পার্মানেন্ট টার্বুলেন্স বা ঘূর্ণি আছে। অনেকের গা গুলিয়ে শরীর খারাপও করে, তবে আমাদের দলে সেরকম কারো হয়। জলের রংটা জাস্ট দেখুন। বেশি নড়াচড়া করতে পারছি না, পড়ে যাওয়ার ভয়, নইলে কাছে গিয়ে দেখাতাম। দলের সবাই চুপচাপ হয়ে গেছে। প্রকৃতির এই অফুরন্ত সৌন্দর্য দেখে আর ঢেউয়ের ভয়ঙ্কর দুর্লভিতা। আমাদের এই অনুভূতির ছোঁয়া যদি কিছুমাত্র আপনাদের দিতে পেরে থাকি, কমেন্টে জানান প্লিজ, ভালো লাগে। এরই মধ্যে আমাদের বোটের অরণ্যদেবকে মাছ ধরতে দেখে পার্থদার শখ হলো মাছ ধরার। কিন্তু এটা মাছ ধরা না ঘুড়ি ওড়ানো, ও আপনারা বুঝে নিন। আমাদের সকলের এখন মমচিত্তে নেতে নেতে দশা। তার উপর চারিদিকে তাকিয়ে যখন দেখছি কেবল জল জল আর জল, কুলহীন দিশাহীন, তখন মনের অবস্থা যে অত্যন্ত রোমাঞ্চকর সে কি আর বলে দিতে হবে? জলের দুটো কালার দেখুন, ওই যে এখানে সবুজ, সরু সবুজ রেখাটা দেখা যাচ্ছে, ওটাই বাঙ্গারা। এবং হতাশার খবর, পারমিশন থাকা সত্ত্বেও একদম পুরো ওই দ্বীপে আমাদের বা বৃহত্তর অর্থে সাধারণের প্রবেশাধিকার বন্ধ হয়ে গেছে। কর্পোরেটের হাতে দ্বীপকে দিয়ে দেওয়া হয়েছে। তাদের বিলাসবহুল কটেজ বুক না করলে ওখানে পা দেওয়া যাবে না। ফলে তাকে দূরে দূরে রেখেই আমাদের বোট চলল আরও কিছুটা ঢেউ ভাঙতে ভাঙতে থিন্নাকাড়ার দিকে। আগাত্তি থেকে বাঙ্গারামের দূরত্ব জলপথে 12 কিলোমিটার, সমুদ্রের ভাষায় বলি 7 থেকে 8 নটিক্যাল মাইল। জলের গতিবিধি অনুসারে 30 থেকে 45 মিনিট লাগার কথা, আর তারই 90 ডিগ্রি করে থিন্নাকাড়া পৌঁছতে লাগবে আরও 15-20 মিনিট। সে সময় আবার নির্ভর করে সমুদ্রের সঙ্গে আর বাতাসের কীরকম দোস্তি চলছে তার ওপর। এবার আরেকটি হতাশার গল্প শুনিয়ে রাখি। এই থিন্নাকাড়া দ্বীপেও আমরা ঘুরে আসার পরপরই প্রবেশ নিষেধ বোর্ড ঝুলে গেছে। কারণ সেই একই, সরকার আর কর্পোরেটের যুগলবন্দি। আকাশের টুকরো মেঘ আর জ্বলন্ত সূর্যকে সাক্ষী রেখে আমরা সেই একই রকমভাবে পা দিলাম জলে। থিন্নাকাড়া দ্বীপে মানুষের শেষ পদার্পণ। এরপর শুধু দেবতারা আসবেন। এই বিচিত্র ঘরগুলি ছাড়া প্রথম নজরে দ্বীপটি একেবারেই সাজগোজহীন, আর সেটাই আমার মনটাকে তেমন ভালো লাগায় ভরিয়ে দিল। তার সঙ্গে তাল মিলচ্ছে এই নীলাভ সবুজ সমুদ্র। দ্বীপটিকে শহর বানাবার তোড়জোড় চলছে। আমরা এগিয়ে গেলাম ভিতর দিকে। অন্য কোথাও হলে এখানেই এই সাগর বেলাতেই কিছুটা সময় কাটাতাম, কিন্তু আমারে ডাক দিল কে ভিতর পানে, ওরা যে ডাকতে জানে, ওরা যে ডাকতে জানে, আমারে ডাক দিল সিশেলের মতো দেখতে এই কটেজগুলো প্রায় রেডি। জল আর ইলেকট্রিকের বন্দোবস্ত হলেই ঐশ্বর্যের ডাক পড়বে।
আটকাবে মালদ্বীপে গেলে ছোট্ট একটা গ্রামের মতো। কয়েকটা চালাঘর ঘেরা উঠোন আর কয়েকটা নারকোল গাছ। রোদ্দুর এত তীব্র যে চালার নিচে না গেলে ছায়া পাওয়া মুশকিল। আমাদের ফুর্তি দেখে মনে হচ্ছিল গ্রামের মামার বাড়িতে এসে পড়েছি। সব একটু জলের আশায় টেবিলের দিকে এগিয়ে গেলাম। শুনলাম ওখানে জল নেই, বিশুদ্ধ তাড়ি আছে। वाटर नहीं है, कोकोनट ताड़ी है। সামনে টেবিল পেতে বসে আছেন যিনি, তারও অফার করা দ্রব্যের নাম তাড়ি। সেই অনন্য তাড়ির স্বাদ পেতে সবাই উদ্গ্রীব হয়ে উঠলাম। ये क्या है जी? अब क्या खा रहा है? ताड़ी खाता है ताड़ी। अच्छा इधर का ताड़ी अच्छा। अब बहुत अच्छा टेस्ट है हाँ, आपका चोकमुख बदल गया। बहुत अच्छा फील कैसा लगता है? फील एनर्जेटिक আর এখানেই পাওয়া গেল নারকলের নাড়ু, 30 টাকায় একটা। मेरा भालू वाइफ कहते। होता है मैं तो मालूम होता है। लेडी सुंदरी के मालूम तो होता वो है तो कुछ नहीं फर्क होता है। आगे आउट মস্তি করে চলেছি। হাসি মজার শেষে আবার হাঁটতে লাগলাম একটা হালকা জঙ্গলের দিকে। এই যে সেই ওটার ওপারেই অবধারিতভাবে একটা সৈকত পাবো চিন্না কারা। আর নীল সমুদ্র। এই তো আমি গাইড, मैं हूं ना। Meet me at the same time the stars blink their eyes. Send me blank postcards from across the sea. Mail them to the এপারে বেশ পাকাপোক্ত একটা বাড়ি দেখা যাচ্ছে। সরকারি বাড়ি সন্দেহ নেই। এখানে বসার জন্য বেশ বড়সড় ছাউনি রয়েছে, নারকেল গাছ আর অনেকটা খোলা জায়গা। সামনে সমুদ্র। সমুদ্রের কাছে যাওয়ার আগে থিন্নাকাড়া দ্বীপটির একটা আন্দাজ দিয়ে দিই। আগাত্তি থেকে 8 কিলোমিটার দূরে ছোট্ট দ্বীপটি, দেখতে ঠিক একটা অশ্রুবিন্দুর মতো। বাঙ্গারাম দ্বীপেরই এক্সটেনশন বলা যায়। কোনো স্থায়ী জনবসতি নেই, আর রাতে এখানকার ঢেউয়ে ফসফরাসের নীল আলো ঝলমল করে। কিন্তু আমাদের তো কপালে নেই, আমরা রাতে এখানে থাকবো না। একটা অবজারভেশন টাওয়ারও আছে। ওই যে বাঙ্গারাম দ্বীপ আর এই থিন্নাকাড়া। এখানে মাছ ধরে শুকোতে দেওয়া রয়েছে। কারা মাছ ধরে বা শুকোতে দেয় জানি না, তবে আমরা যখন এখানে রয়েছি তখন কিন্তু বেশ কিছু মানুষকে ওখানে দেখছি যারা টুরিস্ট নয়। সৈকত সেরকম প্রশস্ত নয়, কিন্তু হালকা ঢেউয়ে দিব্যি ফুটোফুটি করা যায়। আমরা কেবলই ছায়া খুঁজে চলেছি। শেষতক ওই বাড়িটির পিছনে আশ্রয় নিলাম। আর আশ্রয় নিলাম সুশীতল ডাবের জলে। অনেকক্ষণ গল্পগুজব হাসি মজায় কাটিয়ে ফেরার পথ ধরলাম।
ফিরে এলাম আমাদের বোটের কাছে। আর একটু থাকলে হতো, এই মনোভাব নিয়ে আমরা একে একে বোটে উঠলাম। থিন্নাকাড়া দ্বীপ ছেড়ে সম্ভবত আমরা শেষ পর্যটক চললাম আমাদের সাময়িক ঠিকানায়। অনেকটাই চলে এসেছি। এগুলো হচ্ছে জলপথের নিশানা, কোন পথে যাওয়া ঠিক হবে তারই নির্দেশিকা। দেখছেন কত দ্রুত গতিতে আমরা চলেছি। এখন আমাদের ডান দিকে বাঙ্গারাম, বোট হঠাৎ বাঙ্গারামের কাছাকাছি যাওয়ায় আশা জাগলো, বুঝি নামা যাবে একবার। সে গুড়ে বালি, বেশ কাছাকাছি দিয়ে যাচ্ছি, এটাই অনেক। তবে বোটের মুখ ঘুরিয়ে চলে এলাম একটা মজার জায়গায়। না ছায়া নেই, ওই জন্য বলছি না, যদি শরীর খারাপ করে না যান। এক নিষ্কলুষ বালুচরে, যার চারিদিকে বাঁকা জল, পড়িছে খেলা। বাবা খুব ছোট্ট চড়া, কিন্তু প্রথমে বেশ ভয় পেল অনেকে, নামার পর ফুস করে জল এসে ভাসিয়ে দেবে না তো আমাদের। ডুবে যেতে পারে চড়া, নামবো আমরা। নামার আগে এর অবস্থানটা ক্লিয়ার করি। Spending the night in Dixon, 60-odd miles from a plant. এই বাঙ্গারাম আইল্যান্ড আর ওই থিন্নাকাড়া, এই তার আশেপাশে গভীর অগভীর সমুদ্র, আর এই আমাদের আবিষ্কৃত দ্বীপ। আমরা কলম্বাস। আজকের এই লটারি পাওনার জন্য আমাদের গ্রুপ লিডার
সোমদীপকে ধন্যবাদ দেব, কারণ বোটের ম্যানেজাররা চাইছিলেন না এখানে আসতে। সোমদীপই জোর করল। কখনো বা শুকনো বালিতে, কখনো বা জলে পা ভিজিয়ে ভিজিয়ে হেঁটে বেড়ালাম সমস্ত প্রান্ত জুড়ে। Yesterdays are between us now. তাকাও। We carried it all. Cobbling miles as we go. A line at a time, or a sad swan song, offering up purple prose. And I'd find you if I could. এখান থেকে দিগন্ত রেখাটা এত অপূর্ব লাগছে যে আমরা উৎফুল্ল হয়ে উঠলাম। বোটে উঠতেই চাইছিলাম না। But I think it's understood. তারপর সেই ভয়ঙ্কর টার্বুলেন্স পেরিয়ে বোটেই বিরিয়ানি লাঞ্চ করে আমরা ডেরায় ফিরে এলাম। আমার লাক্ষাদ্বীপ পর্ব এখানেই শেষ হলো। আশা করি ভালো লেগেছে। তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইবটা করে ফেলুন। ভালো থাকবেন মনে ও শরীরে। আবার কথা হবে পরের ভিডিওতে নতুন জায়গা, নতুন গল্প নিয়ে। এবার আসি। ধন্যবাদ।